বাচ্চা লোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, তোমার জন্য একটা সুন্দর ছবি। তো এইভাবে প্রথমে খাতার এক কোণায় আমাদের এরকম করে ঘাস আঁকিয়ে নিতে হবে। হ্যাঁ, ধীরে ধীরে করবা, তাহলে ভালো করে বুঝতে পারবা। আর মার্জিন করতে কিন্তু ভুলবা না। যারা যারা মার্জিন পারবে না তারা এইভাবেই করবা। তো দেখো, তারপরে এরকম করে আমরা পাতার মতো আঁকিয়ে দেবো। এটা কি বলো তো? হ্যাঁ, এটা হলো সেই শরৎকালের সুন্দর একটা ফুল, যা কাশফুল নামে পরিচিত। তো এই কাশফুলগুলো খুবই সুন্দর হয় দেখতে। তো কাশফুলগুলো আঁকিয়ে নেওয়ার পরে এইবার আমরা করব যেটা, সেটা হলো একটা নৌকা। তো নৌকার জন্য প্রথমে সোজা একটা দাগ দিয়ে নিতে হবে খাতার মাঝে বরাবর। তারপরে দুপাশ থেকে এইভাবে টানবা, ঠিক আছে? টানার পরে একটু এইভাবে দাগ দিয়ে নিবা। এটা হলো জলের ঢেউ। আর উপরে দেখছো নৌকা। তো নৌকার উপরে আমরা এইভাবে সোজা একটা লাইন টেনে নেব। তারপরে এখান থেকে একটা ফ্ল্যাগ ফ্ল্যাগ দেওয়ার পরে এবার সামনে একটু কার্ভ লাইন, একটু বাঁকানো, একটু ডিজাইন আর কি, এখন যে যেরকম ডিজাইন করতে পারবা। তারপরে একজন নৌকা চালক, যাকে আমরা মাঝি নামে চিনি। তো এই মাঝির হাতে একটা লাঠি তো থাকবেই। তারপরে দুজন বসে আছে। নৌকাতে ঘোরার কিন্তু মজা আলাদা। কে কে নৌকা দেখেছো আর কারা কারা নৌকায় চড়েছো, কমেন্টে নিশ্চয়ই জানাও। তারপরে সোজা একটা লাইন, একটু আমি অ্যাঙ্গেল করে নিচ্ছি ওপর দিকে। তারপরে এইভাবে নদীর পার ধীরে ধীরে একটু সরু হবে। তারপরে যেটা করতে হবে, আমাদের দূরের গাছগুলো আমাদের দেওয়া শেষ। এখন আমরা দিয়ে দেবো একটা সূর্য। তো সূর্যটা ড্রয়িং করার পরে আমরা দিয়ে দিচ্ছি দুটো তাল গাছ। তো তাল গাছ দেওয়ার পরে এইবার আমাদের ড্রয়িং কমপ্লিট। দু একটা পাখি না দিলে কি হয় আকাশে? তো পাখিও দিয়ে দিচ্ছি। তো এইবার পাখিগুলো দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো রং করার জন্যে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি অরেঞ্জ। তো অরেঞ্জ কালারটা আমরা আকাশে একদম উপরে যে লাইনটা আছে সেখানে আমরা সুন্দর করে পাশ দিয়ে দাগ টেনে নিয়ে তারপরে ধীরে ধীরে নিচের দিকে করব। এই লাইনটা টানার কারণ জানো? এই লাইনটা টানলে রংটা বাইরে বেরোতে পারবে না। একটু বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ, এই রংটাকে আমাদের পার করা যাবে না। তো ডিপ থেকে নিচের দিকে আমাদের করতে হবে হালকা। তো এইভাবে ধীরে ধীরে হালকা করতে করতে আমরা নিচের দিকে নামবো। তারপরে যেটা করতে হবে আমাদের সেটা হলো, দেখো, প্রথমে এই পাশ দিয়ে দাগ দিয়ে নিলাম, হ্যাঁ, যেন রংটা না বেরোয়। আর আকাশে কিন্তু রং ওপর নিচ এরকম করা যাবে না, সবসময় হরিজেন্টাল, মানে বাঁ দিক থেকে ডান দিকে এভাবেই টানতে হয় রং। তোমরা তো নিশ্চয়ই জানো। এই দিকে আমাদের হয়ে যাওয়ার পর এই দিকে একটা লাইন টেনে নেব। তারপরে ধীরে ধীরে রংটাকে নিচের দিকে নামাবো। হ্যাঁ, তো তাল গাছের মধ্যে যেন রংটা না যায়, একটু ভালোভাবে ধীরে ধীরে করবা। এরপর আমরা নিয়ে নিচ্ছি ইয়েলো অকেয়ার, সরি, এটা ক্রোম ইয়েলো, মানে একটু ডিপ ইয়েলোটা। তো এটা অরেঞ্জের ওপর থেকে নিয়ে নিচের দিকে হালকা, এটা কিন্তু অরেঞ্জ পার করে আসবে। তো এইভাবে হলুদটা আমরা দিয়ে দিলাম এখান দিয়ে। তারপরে এই দিকেও হলুদ রংটা দিয়ে দেব। তো এইভাবে হলুদ রংটা দিয়ে দেওয়ার পরে দেখো আমাদের আকাশটা কত সুন্দর লাগছে একটা সূর্যর সাথে। তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, দেখো পাশে একদম রেড কালারের একটা সাবস্ক্রাইব অপশন দেওয়া আছে, সেটাকে ক্লিক করে একদম বেল আইকনটা প্রেস করে দিও, একটা ঘন্টা আর কি। আর প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো দূরের গাছগুলো করার জন্য আমি কিন্তু এটা হাতে নিয়েছি স্যাপ গ্রিন, যেটাকে অনেকে শ্যাওলা কালার নামেও চেনে। তো সেই শ্যাওলা কালারটা নিচ থেকে সুন্দর করে দাগ দিয়ে ওপরের দিকে তুলছি। এইবার আমরা দিয়ে দেবো লেমন ইয়েলো, যেটা একদম হালকা হলুদ। তো হলুদটাকে ওই দূরের গাছগুলোর ওপরে যে ফাঁকাগুলো সেখান দিয়ে দিচ্ছি।
তো কার কার সাবস্ক্রাইব কমপ্লিট? সাবস্ক্রাইব কি করছো তোমরা? না করলে এখনই করেও আবার। তো দেখো আমরা হলুদটাকে এইভাবে দেওয়ার পরে মিশিয়ে এইভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার যেটা আমরা করবো, আমাদের তো দূরের গাছ কমপ্লিট, এখন আমরা করব দূরের তাল গাছ। তো দূরের তাল গাছগুলো করার জন্যে আমাদের কী কী রঙ লাগবে দেখো, আমাদের নিতে হবে পার্সিয়ান ব্লু আর স্যাপ গ্রিন। তো পার্সিয়ান ব্লুর কাজ ওপর থেকে দেখো এইভাবে একটু ফাঁকা রাখবো দুপাশে। এইবার আমরা দিয়ে দেবো স্যাপ গ্রিন, শ্যাওলা কালার। তো শ্যাওলা কালারটা সুন্দর করে দিয়ে দিলাম। এবার আমরা করব নদীর পার। নদীর পাড়টা করার জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি ব্রাউন কালার। এইভাবে ব্রাউন কালারটা ডিপ থেকে হালকা করে উপরে দিয়ে দিচ্ছি। তো সবাই কি সাবস্ক্রাইব করেছো? যারা যারা করেনি তাড়াতাড়ি করে নাও, কারণ সাবস্ক্রাইব করলে আমি যখন পরবর্তীতে ভিডিও দেব তখন তোমরা পেয়ে যাবা, তোমাদের মোবাইলে আপনা আপ চলে যাবে, নাহলে কিন্তু ভিডিওগুলো কিন্তু তোমরা পাবা না। আর তোমাদের যদি কোনো স্কুলের প্রজেক্ট থাকে, কোনো কিছু ড্রয়িং করা কম্পিটিশন থাকে, তাহলে আমাকে বিষয়টা কমেন্টে জানাবা, আমি কিন্তু নিশ্চয়ই তোমাদের ড্রয়িংগুলো ভিডিও করে চ্যানেলে ছেড়ে দেবো। তো নদীর পার তো আমাদের কমপ্লিট, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো নদী। তো নদীর যেহেতু আকাশের রঙটা তো নদীতে পড়বেই, জলে ছায়া পড়বে আকাশের যে কালারটা, তো আমরা দিচ্ছি অরেঞ্জ। দেখো কেমন করে দিই। তো ডিপ থেকে ধীরে ধীরে নিচের দিকে হালকা করে আমরা নামাবো। হ্যাঁ, তো ভিডিও তোমাদের কেমন লাগছে? আশা করি ভালোই লাগছে। এই চ্যানেলে কিন্তু আমি সবার জন্য ভিডিও ছাড়ি। হ্যাঁ, তো নিশ্চয়ই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এইবার আমরা করব হচ্ছে নৌকার কালার। প্রথমে আমরা নিয়েছি পিঙ্ক, গোলাপি রঙটা, তারপরে এই পাশেও গোলাপি রঙটা নিয়ে নিচ্ছি। গোলাপি রঙটা দেওয়ার পর আমরা এখন এখানটায় দিয়ে দেবো মাঝখানে ব্লু। এটা কিন্তু পার্সিয়ান ব্লু, ঠিক আছে? তোমরা চাইলে আলাদা রঙও করতে পারো। এবার আমরা করব ফ্ল্যাগ। তো ফ্ল্যাগের জন্য আমরা নিয়ে নিচ্ছি রেড। তো ড্রেসেও আমরা রেড দিয়েছি, একদম রং যখন বেরই করেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমরা ব্ল্যাক। এটা কিন্তু মাথা একটু দূর থেকে চুলের রংটাই দেখতে পাবো আমরা। গ্রিন কালার দিয়ে দিচ্ছি এখানে, ধুতিটার জন্য কিছু পরে আছে আর কি, এখানেও ইউজ করে দিচ্ছি। আর একটু এখানটায় দিয়েছি ভায়োলেট কালারটা। এবার দেখো নৌকা করার জন্য আমরা এবার যে কালারটা ইউজ করব সেটা হলো, আগে প্রথমে এইটুকু গ্যাপ করে নিই। নৌকার জন্য আমরা এখন দিয়ে দেবো কোনটা দেখো, আমরা এখন দেবো নৌকাতে এটা, হ্যাঁ, ব্রাউন চায়না। তো প্রথমে আমি তুলেছিলাম ডার্ক ব্রাউন, তোমরা ওটা দিলেও পারো। তো খয়েরি, এটা হ্যাঁ খয়েরি রঙটা সুন্দরভাবে ধীরে ধীরে দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পর এবার নিচের দিকে আমরা এই ফাঁকাটুকু জায়গায় দিয়ে দেবো ব্ল্যাক কালার, কালো রঙ। তো কালো রঙটা প্রথমে চারপাশ দিয়ে একটু টেনে নিয়ে ধীরে ধীরে করতে হবে। তো তোমরা কিন্তু ধীরে ধীরে করবে। হ্যাঁ, আমি কিন্তু খুব স্পিডে করছি। আর একটা কথা, যে প্রথমে কিন্তু আমি ড্রয়িংটা কিন্তু করেছিলাম ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে, তোমরা কিন্তু স্কেচ পেন ডাইরেক্ট করবে না, প্রথমে তোমরা পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নেবা, তারপরে স্কেচ পেন। আর যারা যারা গ্লাস মার্কার ইউজ করবা, প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়ে কালার করে তারপরে গ্লাস মার্কার ইউজ করবা। হ্যাঁ, তো আমাদের এই জলটা হয়ে গেল। আমরা কিন্তু এখানে অরেঞ্জের পর হলুদ দিয়ে দিলাম। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো নৌকার এখানটায় কালার করতে হবে।
তো আমাদের হলুদটা খুব সুন্দরভাবে আমরা মিশিয়ে নিয়ে একদম দিয়ে দিলাম। এবার আমরা নিয়ে নেব হচ্ছে, দেখো কী রঙ নিয়ে আমি এখন এই নিয়ে নিলাম। আচ্ছা সরি, এখানে বাদ দিয়ে আগে প্রথমে এখানটা আমরা নিয়ে নিচ্ছি পার্সিয়ান ব্লু। তো পার্সিয়ান ব্লু শুধু এক পাশ থেকে, হ্যাঁ বাঁ দিক থেকে টানবো, আর একটু ডান দিকে ফাঁকা ফাঁকা রাখবো আর কি। আমি কিন্তু ভিডিওতে লাইক দেখতে পাচ্ছি না, ঠিক আছে? ভিডিওতে লাইক করো, যারা যারা লাইক করোনি তারা লাইক করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই। এটা আমাদের হয়ে গেল। এবার কাশফুলগুলোর জন্য আমি দেখো কী রঙ দিই। কাশফুলের জন্য এখানটায় আমরা গ্রে কালারটা নেবো, খুব সুন্দর লাগবে। ছাই রঙটা, ছাই কালার বলে অনেকজন। তো ভিডিওতে লাইক কই, লাইক তো আসছে না। আমি তো বলছি লাইকের কথা, লাইকটা নিশ্চয়ই করো, করো করো, লাইকটা করো। হ্যাঁ এই তো। তারপরে এখন আমরা দিয়ে দেবো পার্সিয়ান ব্লু। এই সাবস্ক্রাইব কে কে করনি, সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করো। সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি কিন্তু সমস্ত কিছু দেখতে পাবো। তাড়াতাড়ি সাবস্ক্রাইব। এরপর যেটা করতে হবে সেটা হলো আমাদের স্কাই ব্লুটা একদম নিচ থেকে আমরা প্রথমে লাইনের উপর দিয়ে টেনে নেবো, একদম সম্পূর্ণ লাইন বরাবর নিচের দিকে। আর জলে দেখো, জলে কিন্তু কেউ ওপর নিচে এভাবে টানবে না, কিন্তু জলে সবসময় হরিজেন্টাল, মানে বাঁ দিক থেকে ডান দিক, বাঁ দিক থেকে ডান দিক, এরকম হবে। হ্যাঁ, তো ছবিটা আশা করি তোমাদের ভালোই লাগছে। তো নেক্সট আরও সুন্দর সুন্দর ড্রয়িং আসবে তোমাদের জন্যে। তো আমাদের ড্রয়িংটাও প্রায় কমপ্লিটের দিকেই, এখনই ড্রয়িংটা শেষ হয়ে যাবে। তো সাবস্ক্রাইব যারা যারা করোনি তারা তারা জলদি জলদি সাবস্ক্রাইব করো, তোমাদের কিন্তু অপেক্ষায় আমি কিন্তু। হ্যাঁ, সুন্দর সুন্দর ড্রয়িংয়ের ভিডিও নিয়ে আসবো তোমার জন্য। এবং নেক্সট কমেন্ট করো, নেক্সট কমেন্টের উপরেই কিন্তু আমি ড্রয়িং আঁকাবো। নেক্সট কোন বিষয়ে আমি ড্রয়িং করব কমেন্টটা যেন দেখতে পাই। তো এই ভিডিওতেই কমেন্টে করো তোমরা নেক্সট কমেন্ট, এই ভিডিওতেই তোমরা বলো যে কি বিষয়ের উপরে ড্রয়িং করব। তো আজকের ভিডিও কমপ্লিট। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।